আহ, 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 আহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখেন, দেখতে দেখতে আজকে বহুত দিনের স্বপ্ন আমার যে আমি ভিডিও করে ইউটিউবে ছাড়বো। তো আজকে আমি সফলভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে রাবার বাগানে আসছি। এই যে দেখেন, এখানে আমি আমার মোটর সাইকেল, যদিও অনেক পুরাতন মোটর সাইকেল, তো এটা নিয়ে এখানে রাখলাম। রাইখা সাইরা এই যে এখন আমি আপনাদেরকে দেখাইতেছি সারিবদ্ধভাবে রাবার বাগান, সেই রাবার বাগান। যদি কেউ দেখতে চান, আমাদের এখানে আসতে পারেন রাবার বাগান দেখতে। তো কিভাবে কষ, রাবারের কষ পরে, এই যে দেখেন, এটা সকালবেলা গাছ কাইটে নিছে। এই যে এইভাবে আপনার কাছির মতো দেখতে, এটা দিয়ে টান দেয়, টান দিয়ে সাইরা আপনার এই যে ওইখানে একটা খুঁটি পাতে, খুঁটি দিয়ে ওই যে খুঁটিতে জমা হয় কষগুলি। এই যে দেখেন, আশা করি যে যে আসবেন এখানে মোটামুটি ভালো কিছু দেখতে পারবেন আমাদের রাবার বাগান। এটা সারিবদ্ধভাবে লাগানো। এই যে দেখেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না, হাজার হাজার বিঘা এখানে এরকম রাবারের বাগান। তো গাছ আর গাছ, শুধু এটা কোনো মালিকানা না, এটা সরকার, বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান। আগে বাংলাদেশ সরকার এটা চাষাবাদ করত, এখন ইদানিং আপনার বিদেশিদের কাছে এটা লিজ লাগানো। কারণ বাংলাদেশ সরকার ধাপে ধাপে কয়েকবার লস খাইছে, সেই কারণে এটা বিদেশিরা এখন লিজ নিয়ে ওরা করে, প্রক্রিয়াজাত করে। তো এই রাবারের কষ কোন জায়গায় নেয়, কি করে, এগুলা সবই দেখাবো আপনাদেরকে, অন্য এক ভিডিওতে দেখতে পারবেন। যদি কারো ভালো লাগে আমার এই ভিডিওগুলা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আরও নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। মোটামুটি ওই যে দেখেন, অনেক দূরের থেকে লোকজন এখানে আসে ঘুরতে। ওই যে দেখেন, দল ধরে আসছে বেড়াইতে। তো এরা, শুধু এরা না, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আপনার ঘুরতে আসে। দেখেন এই যে সারিবদ্ধভাবে রাবার বাগান আমাদের। এই রাবারের গোটা হয়, গাছে ধরে, ওই গোটাগুলো পরে পইরা সাইরা আপনার এই যে আবার রাবার গাছ হয়। তবে এগুলা যারা, যেগুলা এই যে জমিতে যেগুলা পইরা আপনার আপনা আপনি জ্বালায়, এগুলা গাছ হয় না। এগুলা আপনার নার্সারিতে করে আপনার কলম সিস্টেম করে, কলমের গাছ থেকে উৎপাদন করলে পরে এটার কষের পরিমাণটা অনেক বেশি হয়। এটার কষের সিজন হইলো সারা বছরই, কিন্তু সারা বছর বলতে আপনার শীতের 3 থেকে 5 মাস পর্যাপ্ত পরিমাণ কষ হয়, আর অন্য অন্য সময় কম কম হয়। তারপরেও কষ নেওয়া বাদ দেয় না, প্রায় সব সময়ই কষ নেয়। যাদের দেখার ইচ্ছা, আপনার এই রাবার বাগান দেখতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ দেখতে আসেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অবশ্যই আমার কাছে সাথে যোগাযোগ করলে পরে আপনারা আমার নাম্বার নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। এবং যদি কারো থাকার ইচ্ছা, আমার এখানে থাকতে পারবেন। তো সেই জন্যে কোনো অসুবিধা নাই। আপনারা হয়তো আবার ভাববেন যে আমি আপনাদের সাথে টাউটারি করব, এরকম মন মানসিকতা নিয়ে আমি চলি না, আল্লাহর রহমতে। তো যদি কোনো ভাই এরকম বিপদে পড়েন এখানে আইসা, তো একটু যোগাযোগ করবেন, সমস্যা নেই।